هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. سورة فجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থাতে রেখেছেন সে অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ফেনী, চিটাগং, নোয়াখালী, এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি কুমিল্লার বিভিন্ন জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্টির একমাত্র লক্ষ্য, যেটা সূরা জারিয়ার মধ্যে তিনি ব্যক্ত করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদিও এই আয়াতটি আমাদের প্রায় সকলেরই মুখস্থ এবং এর অর্থটা কি সেটাও আমাদের মুখস্থ, তারপরে আমলের খাতায় আমাদের
অনেকের শূন্য। আল্লাহ আমাদের এই শূন্যতা থেকে তার রহম দিয়ে সিক্ত করুন, তার রহম দ্বারা আমাদেরকে বেষ্টিত রেখে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, আমি অবশ্যই তোমাদেরকে অনেক কিছু দিয়ে কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। মিনাল খৌফ, সেটা ভয় ভীতির দ্বারা, ওয়াল জু, সেটা ক্ষুধার দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দ্বারা, ওয়াল আনফুসি, এবং আত্মার টানের দ্বারা, অর্থাৎ আত্মীয় স্বজন বা আরও কাউকে বিয়োগের দ্বারা, কেড়ে নেওয়ার দ্বারা, ওয়াসামারত, ফল ফসল ফলাদি, এগুলো দেই আবার এটা কেড়ে নেই। এতগুলো পরীক্ষা নিরীক্ষার পরে যাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, যারা এখানে সবর করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সেই সমস্ত সবরকারীদের, এই এতগুলো বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ। আমরা জুমার খুতবায় দোয়া করছি, আসলে যার আত্মীয় স্বজন চলে গেছে, সন্তান চলে গেছে, মা চলে গেছে, হঠাৎ করে আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে বলা চলে অবশ্যই জুলুম করেছে, অবশ্যই জুলুম করেছে। রাতের অন্ধকারে যে কাজটি করেছে তারা, এটা মানবতা বলে না কখনো। মানুষগুলোর দিকে লক্ষ্য করলে, তাদের আর্তনাদগুলো শুনলে আল্লাহর কাছে শুধু আমরা এতটুকুই ফরিয়াদ করি, আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন তাকে আপনি সবরের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়েরা কষ্ট পাচ্ছে, জানি না কে কোন অবস্থায় আছে, আল্লাহ আমরা পাপী বান্দা হিসাবে আপনার রহম কামনা করছি। আল্লাহ আমাদের সে সমস্ত মুসলিম ভাইদের উপর আপনি রহম করুন। জানি না কে কোথায় কি অবস্থায় আছে, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের সন্তান। আপনি তাদের প্রতি রহম করুন। সাথে সাথে যাদের যেভাবে সামর্থ্য রয়েছে আমরা যেন সেভাবে তাদের সহযোগিতায় আসতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রহমত অনেক বেশি, আপনার রহমতের চাদর দ্বারা আমাদের সে সমস্ত ভাইদের আবৃত করুন, আল্লাহুম্মা আমিন। যারা যেভাবে আছে আমরা আবারও দোয়া করছি, আল্লাহ আপনি তাদের প্রতি, তারা যেন সবর করতে পারে। আপনার যে তাকদীর, এই তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি। এই তাকদীর আপনি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনি লিপিবদ্ধ করেছেন। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন। সেই তাকদীরের ফয়সালাকে আমরা মেনে নিচ্ছি এবং আমরা যেন সবর করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে জুমার খুতবা কোন বিষয় নিয়ে কথা বলবো, আমরা বলা চলে আমরা আল্লাহর ইবাদত এবং ইবাদতের আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণের পূর্বে আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমাদের কাছ থেকে তিনি সাক্ষ্য গ্রহণ করেছেন। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে সাক্ষ্য দিয়ে এসেছি, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা সেই রবকে জীবনের বহু ক্ষেত্রে ভুলতে বসেছি। ছোট্ট জীবনে
আমরা বিভিন্ন ক্ষেত্রে ভুলে গেছি আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত বা ফিতনা যাই কিছু আসুক না কেন তার দুই ধারাতে আমাদের মাঝে আসে। একটা হচ্ছে আমাদের পাপ বা আমাদের আমলের ফসল, আরেকটা হচ্ছে আমাদের উপরে ফিতনা তথা পরীক্ষা। তা আমাদের উপরে যেগুলো পরীক্ষা আসে সেগুলো থেকে আমরা যেন পরিত্রাণ পাই এবং উত্তীর্ণ হতে পারি, আল্লাহর কাছে আমরা আবারও দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার ইবাদত করার জন্যে, কিন্তু এই ইবাদতের ভাষা, ইবাদতটা কি জিনিস, ইবাদতটা কিভাবে করতে হয়, আমরা অনেকে ধারণা করে নেই যে হয়তোবা ইবাদতটা মনে হয় মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, ইবাদতটা মনে হয় শুধুমাত্র সলাত, সিয়াম, হাজ, জাকাত, দান সাদাকা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। বস্তুত আমি আমার প্রত্যেকটা জীবনে আমি বা আমরা হই পুরুষ অথবা নারী, আবাল বৃদ্ধ বনিতা, আমি যে স্তরেরই হই না কেন, আমাদের প্রত্যেকের স্তর থেকে প্রত্যেকের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই ইবাদত আমরা সবসময় হয়তোবা করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা যদি ইসলামিক পদ্ধতি কোরআন এবং সহিহ হাদিসের পথ পদ্ধতি অনুসরণ করি, আমার প্রত্যেকটা ক্ষণ, আমার প্রত্যেকটা মুহূর্ত, আমার প্রত্যেকটা সেকেন্ড, আমার এমনকি ঘুমও যদি আমি ঘুমানোর পূর্বে ডান কাতে শুয়ে শয়ন করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এ বাক্য বলে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া এ বাক্য বলে আমি যখন ঘুমিয়ে পড়ছি, তখন এর পূর্বে ইমাম সাহেবের সাথে ফজরের সালাত আদায় করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হুসিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাত্রি ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। এগুলো হচ্ছে ইবাদত। যদি ইবাদতের পদ্ধতিতে আমরা করতে পারি তাহলে তার ফজিলত এমন। ঠিক আমি রাত্রি শয়ন করলাম, ডান কাতে শুয়ে আমি আমার দোয়াটা পাঠ করলাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আমি সারা রাত্রির ইবাদত আমি পেয়ে গেলাম। আমি আমার জায়গা থেকে যতটুকু সাধ্য আছে, যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, আমি সেখান থেকে মানুষের যদি উপকার করতে পারি, সেখান থেকে সেই চিন্তা, হয়তোবা কারোর অর্থ রয়েছে তিনি অর্থ দিয়ে করবেন, আবার কারোর সামর্থ্য রয়েছে তিনি বুদ্ধি দিয়ে করবেন, আবার কারোর পরামর্শ দিয়ে করবেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা শুধু যদি মনে করি যে না মসজিদের মধ্যে সালাত আদায় করা এটা ইবাদত, না, একজন মা তিনি যদি তার সন্তানকে উত্তমভাবে লালন পালন করেন, বিসমিল্লাহ বলে তিনি তার সন্তানকে দুধ পান করাবেন, সন্তানকে আদব শিক্ষা দিবেন, বিসমিল্লাহ বলে তিনি ভাতের পাতিলে চাউল দিবেন, তিনি স্বামীর খেদমত করবেন। একজন পুরুষ ব্যক্তি তার প্রত্যেক সেক্টরে, সে হোক না চাকুরিজীবী, সে হোক না তার বাস্তব জীবনে রিক্সা চালক বা অন্যের খেতে খামারে মজুরি দেয়, সবাই সবার হক আদায় করে এবং সঠিক পন্থায় চললে কিন্তু আমি আমার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে আল ইবাদাতু হিয়া লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন এবং ভালোবাসেন সেটাই হচ্ছে ইবাদত। আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহ যেটা ভালোবাসেন, মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা, সেটা হতে পারে কথার ইবাদত, সেটা হতে পারে বাস্তবিক শারীরিক ইবাদত, আবার কথা দিয়ে ইবাদত, দোয়া দিয়ে ইবাদত, মানুষকে পরামর্শ দিয়ে ইবাদত, সেটা মানুষের আর্থিক সহযোগিতা দিয়ে ইবাদত, আবার সেটা মানুষকে বিভিন্নভাবে সহযোগিতার দ্বারাও সেটা ইবাদত। নিঃসন্দেহে আজকে আমাদের যে পরিস্থিতি দেশের, সেইখানে অবশ্যই যারা আমরা সম্পদশালী রয়েছি, আমরা যারা বিত্তবান রয়েছি, আমার 100 টাকার ক্ষমতা রয়েছে, আমাকে 100 টাকা দিয়ে হলেও সহযোগিতা করা উচিত।
এটা নিঃসন্দেহে তখনই বুঝ আসবে যে তারা আমার মুসলিম ভাই, তারা আমার মুসলিম ভাই। তাদেরকে সহযোগিতা করা আমাদের এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। সেটা এখন খাদ্যের সহযোগিতার চাইতে তাদেরকে উদ্ধার করে মানে একটা আশ্রয়স্থানে নিয়ে আসাটা এটা বড় মানে ইবাদত হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে এই কাজ যারা করছেন তারা হন না কেন দেশের সেনাবাহিনী বা বিভিন্ন ফোর্স বা বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী, বিভিন্ন ভাইরা যারা করছেন, এই ইবাদত করতে যেয়ে যদি তিনি খালেস নিয়তে করতে যেয়ে তিনি ডুবেও মারা যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কথা বলেছেন, লিল গারিক আশ-শুহাদা খামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ অনেক শ্রেণীর কথা বলেছেন, তবে 5 শ্রেণীর মানুষকে স্পেশালি সহিহ মুসলিমের মধ্যে আবার তিনি শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন, যাদের মধ্যে আল গারিক রয়েছে, যারা ডুবে মারা যায়। যারা মুসলিম ভাই বোন যারা ডুবে মারা গেছেন, এই পানিতে মারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের গোনা খাতা ক্ষমা করে দিয়ে আপনি তাদের শহীদি মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই উদ্ধার কাজ করতে যে বা এই কাজ করতে যে যদি কেউ প্রাণ হারায়, যদি কেউ ডুবে মারা যায়, তাহলে তিনি তার শহীদি মরণ হবে এবং তিনি শহীদি মর্যাদা ইনশাআল্লাহ পাবেন এবং তার এটা বড় একটা ইবাদত হয়ে দাঁড়াবে। এগুলো হচ্ছে একজন মুসলিম হিসাবে, একজন বান্দা হিসাবে বান্দার সহযোগিতা করবে, এটা হচ্ছে বান্দার হক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এজন্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদতটা হচ্ছে আল্লাহ যেটা ভালোবাসেন এবং আল্লাহ যেটা পছন্দ করেন সেটা হচ্ছে ইবাদত। মিনাল আকওয়ালি, সেটা হতে পারে কথার দ্বারা, ওয়াল আফআলি, এবং সেটা হতে পারে কর্মের দ্বারা। আমরা যদি শুধু কথার ইবাদতটাও ইবাদত গণ্য করি তাহলে নিঃসন্দেহে অনেক বিষয় আসে। যেমনিভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস জেনেছি, যে হাদিসটি সহিহুল বুখারীর একেবারে 2য় খণ্ডের সর্বশেষ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানি ইলা রহমান, 2টি বাক্য রয়েছে দয়াময় আল্লাহর কাছে যা অধিক প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় যা অধিক ভারীকারী। খফিফাতানি আলাল লিসান, এবং মানুষের জিহবাই বা মানুষ উচ্চারণ করতে যে এটা কষ্টক্লেশের সম্মুখীন হয় না, কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সালাত আদায় করি, সেখানে কথার ইবাদত করি, আমরা সালাত আদায় করি সেখানে কর্মের ইবাদত করি, সবই রয়েছে। এই যে ইবাদতগুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার শামিল, যদি আমরা পথ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু স্থানে তিনি তার ইবাদতের দিকে বান্দা যেন ধাবিত হয়, বান্দা যেন এগিয়ে যায়, তার মধ্যে বিভিন্ন জায়গায় তিনি উদ্বুদ্ধ করেছেন। সূরা ফজরের শেষ আয়াতের দিকে তিনি তার প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্তুষ্ট, আল্লাহর ইবাদতে সন্তুষ্ট এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে, সেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতিম মারদিয়াহ, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। হে আত্মা, আত্মার মধ্যে ভৎসনাকারী আত্মা রয়েছে, আত্মার মধ্যে এমন কিছু আত্মা রয়েছে যা শয়তানের তাবেদারি করে। এই 3 শ্রেণীর আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আত্মাকে পছন্দ করেছেন, যা প্রশান্ত আত্মা, যা রবের বিধানে প্রশান্ত হয়, যা রবের ইবাদতে প্রশান্ত হয়, যা রবের নির্দেশ পালনে প্রশান্ত হয়, যা রবের আদেশ পালনে শান্ত হয়, ঠান্ডা হয়, তার কল্ব, সেই আত্মা রবের ডাকে, তাদেরকে, সেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে মানে প্রত্যাবর্তন করো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আল্লাহর বান্দা হিসাবে ইবাদত করে আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও।
ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা হে আত্মা, প্রশান্ত আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ত আত্মার অন্তর্ভুক্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রশান্ত আত্মা কেমন, তার মৃত্যুর কথা যদি বলা যায় তাহলে একজন মুমিন যার কাছে মালাকুল মউত হাজির হবে, তার সেই প্রশান্ত আত্মার ব্যাপারটা এমন হবে। তাফসির ইবনে কাসিরের লেখক ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ এখানে ঘটনা উপস্থাপন করেছেন এবং উপমা দিয়েছেন যে কলস থেকে পানি ঢাললে পানিটা যেমন সহজে বের হয়ে আসে, প্রশান্ত আত্মা মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউতের কাছে প্রশান্ত আত্মা খুব সহজেই ধরা দিবে, খুব সহজে আত্মা বের হয়ে আসবে। বিপরীত দিকে যারা রবের বিধানে সন্তুষ্ট না, পৃথিবী থেকে সন্তুষ্টি কামনার কোনো কাজ করতে পারেনি, তারা মালাকুল মউতের আহ্বানকে চরম ভয় পাবে এবং আত্মা ছুটতে থাকবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, ধরা দিতে চাইবে না। কারণ ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত, একটি হাদিস সহিহুল বুখারী কিতাবুল জানাইজ অর্থাৎ জানাজা পর্বের মধ্যে যখন মানুষ মারা যায়, যখন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা উজিয়াতিল জিনাজা ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন মানুষ মারা যায় খাটিয়ার উপরে ওই লাশকে মানুষ তাদের কাঁধের উপর দিয়ে নিয়ে যায়। মানুষ মারা যায় কাঁধের উপরে খাটিয়ায় করে মানুষ নিয়ে যায় কবরে, কবরস্থ করার জন্যে, দাফন করার জন্যে। এমত অবস্থায় যদি আত্মা ভালো আত্মা হয়, ফাইন কানাত সালিহা, যখন ওই আত্মাটা ওই ব্যক্তি সৎ হয়, তখন সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ রব আমার জন্য যে ওয়াদা করেছেন সেই ওয়াদার দিকে আমি ধাবিত হচ্ছি। পৃথিবীর এই কষ্ট, পৃথিবীর এই বেদনা, পৃথিবীর বহু পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে আমি আমার রবের সন্তুষ্টির দিকে যাচ্ছি, সুতরাং আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। অথচ খাটিয়ার উপরে ওই লাশটি শুয়ে আছে, আমি আপনি ভেবে নিয়েছি লাশের তো কোনো নড়াচড়া নেই, লাশের কোনো ক্ষমতা নেই, অথচ লাশ কিন্তু ঠিকই মৃত্যুর সাথে সাথে বুঝতে পেরেছে তার থাকার জায়গা জান্নাত নাকি জাহান্নাম। মৃত্যুর সাথে সাথে দেখানো হচ্ছে তাকে সে জান্নাতি হবে নাকি জাহান্নামি। যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তার জান্নাতের বিভিন্ন দৃশ্য, আর যদি জাহান্নামি হয়ে থাকে তাহলে জাহান্নামের ভয়াবহ ছবি তার সামনে বারবার উপস্থাপন করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন খাটিয়ার উপরের ব্যক্তি ওই অবস্থায় চিৎকার করে বলছে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, যদি ব্যক্তি সৎ হয় আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়া ইন কানাত গয়রা সালিহা, যদি ব্যক্তি অসৎ হয় তাহলে তখন সে ওখান থেকে চিৎকার করে বলছে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, দুর্ভোগ আজ আমার জন্যে, আইনা তাযহাবুনা বিহা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। কারণ নিয়ে যাওয়ার সাথে সাথেই, কবরে রাখার সাথে সাথেই তো আমার বিভিন্ন প্রশ্ন, আর প্রশ্ন না দিতে পারলেই আমার কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, আমি তো দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে তিনি বলছেন যে ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাই, তার এই চিৎকার, তার এই আওয়াজ, ওই মুর্দার, ওই খাটিয়ার উপরে লাশের আওয়াজ পৃথিবীর সব কিছু শুনতে পায়, ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন জাত, এই দুই জাত ছাড়া। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ সামিয়াল ইনসান, যদি মানুষ শুনতে পেত, লাসাইক, তাহলে মানুষ ওই চিৎকার শুনে বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। তো এই প্রশান্ত আত্মা এই আল্লাহর ইবাদত করলে যে পৃথিবীর শুরু থেকেই, অর্থাৎ পরকালীন জীবনের শুরু থেকেই যে বিশাল সন্তুষ্টির দিকে, আল্লাহর রবের সন্তুষ্টির দিকে যাওয়া যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মানে কবরের শান্তি, পরকালের শান্তি, এক অনন্ত সময় ধরে এক ঘুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবধি একটা সময় পার করে দেন। এই যে বিরাট কিছু আল্লাহ রাব্বুল আলামিন তখনই দিবেন যদি আমরা তার যথাযথ ইবাদত করতে পারি, যথাযথ ইবাদত করতে পারি। তো ইবাদতটা নিঃসন্দেহে এমনটা নয় শুধুমাত্র কথা দিয়ে ইবাদত,
শুধুমাত্র সালাত পড়লে ইবাদত এমনটা নয়। সবগুলো একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দি, তিনি তার প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, মিনিট, প্রত্যেকটা সময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবেন। আর যিনি ব্যয় করবেন তিনি হচ্ছেন আল্লাহর প্রকৃত মুখলেস বান্দা, এবং তিনি প্রকৃত অর্থে আল্লাহর ইবাদতে সর্বদা মগ্ন। সেটা বলেছি আমরা। মা হতে পারেন, তিনি তার সন্তান সুন্দরভাবে লালন পালন করবেন। একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসার ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিবেন না। একজন সৎ ব্যক্তি, সৎ কাজে তিনি তার শ্রম দিবেন। আমরা শুনলে দুঃখ পাই, দেশের যখন এই ক্রান্তিকাল, দেশের যখন এই অবস্থা, যখন ফেনীর ভাইরা বিভিন্ন জায়গায়, নোয়াখালীর ভাইরা, আরও অন্যান্য জেলার ভাইরা ডুবে মরছে, তখন নৌকাওয়ালারা সিন্ডিকেট করেছে। নৌকাওয়ালারা সিন্ডিকেট করেছে 2000 টাকার ভাড়া 20,000 টাকা। কেন রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, বরকতের মালিক আসমানে রয়েছেন, তিনি বরকত দেওয়ার মালিক। আমার কোটি টাকায় বরকত হবে না যদি তার পক্ষ থেকে বরকত নাজিল না হয়। কখনো সম্ভব না। কেন আমরা একটু চেঞ্জ হতে পারি না? আমরা একটু আল্লাহকে ভয় করি না? যে আমার দ্বারা যদি আমার দুটা জান, দুটা আত্মা, দুটা প্রাণ যদি আমার দ্বারা বেঁচে যায়, তাহলে সেটার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি কেউ কারোর দ্বারা একটা আত্মা বেঁচে যায়, যদি কারোর দ্বারা একটা আত্মা রক্ষা পায়, তার দ্বারা মনে হয় যেন সমগ্র জাহানটা রক্ষা পেল। কোরআনুল কারীমের ভাষ্য, সরল অনুবাদ। আবার যদি কারোর দ্বারা একটা আত্মা নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে যেন গোটা দুনিয়াকে নষ্ট করে দিল। বিভিন্ন আয়াত, হাদিস। সুতরাং আমরা সব জায়গায় কি ব্যবসা করব? এটা আমাদের জন্য কখনো উচিত না, কখনো উচিত না। এই অবস্থা যদি আমার হতো, আমার সন্তান, প্রবাসের বিভিন্ন ভাইরা ফেসবুকে লাইভে এসে কান্না করছেন, তাদের কান্না দেখে আপনার কলিজা, আমার কলিজা যদি আঘাত না লাগে, আমি কোনোদিন মুসলিম হতে পারিনি। আমি এখনো প্রকৃত মুসলিম হতে পারিনি। অথচ আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। তার সাথে কেমন ভাই? একটা কাজাসাদিন ওয়াহিদ বলা হয়েছে। সমগ্র মুসলিম জাতি হচ্ছে একটা শরীরের ন্যায়। শরীরের এক অঙ্গ ব্যথা পেলে যেমন ব্রেন সিগন্যাল দেয়, সমস্ত অঙ্গ ব্যথা পায়, ঠিক অনুরূপভাবে একজন মুসলিম যখন কষ্টে থাকবে, সমস্ত মুসলিম কষ্ট পাবে। এটা হচ্ছে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ ঈমানদার হওয়ার, আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর বহু কিছু সম্পদওয়ালা মানুষ পৃথিবীতে গত হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সম্পদ তাদের কাজে আসেনি। আমরা যদি কারুনের কথা বলি, কারুন দম্ভ করেছিল এভাবেই, যে আমাকে এত সম্পদ দেওয়া হয়েছে, এটা তো আমার বুদ্ধির কারণে, আমার ব্যবসায়িক সিস্টেমের কারণে, আমার ক্ষমতার কারণে। তার ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন যে তার সম্পদের কথা, তার সম্পদের, তার খাজানার, তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে কতেক মানুষ লাগতো, অনেক মানুষ লাগতো তার ধনভাণ্ডারের চাবি বহন করতে। তাহলে তার কত ধনভাণ্ডার ছিল, চাবি দিয়ে যদি এই হয়। কিন্তু তারা পৃথিবীর নাফরমান হওয়ার কারণে তাদের ওই সম্পদ কাজে লাগেনি। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বাংলাদেশটাকে এক শ্রেণীর মানুষ লুটে পুটে খেয়ে ফেলেছে। কেন এটা এমন হবে? এটা তো আমার আপনার রক্ত চুষে খাওয়ার মতো, গরিবের রক্ত চুষে খাওয়া। আমরা তাদের জন্য এতটুকুই বলবো, আল্লাহকে আমরা সকলে ভয় করি। একজন মানুষের সম্পদ ভোগ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলেছেন, আল মুসলিমু লিল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুসলিম আরেকজন মুসলিমের মানে অহেতুক অর্থাৎ নিরর্থকভাবে রক্তপাত করা, তার উপর আঘাত করা, তাকে হত্যা করা, এটা হারাম। অন্যের মাল হারাম, অন্যের সম্ভ্রম ইজ্জত হরণ করাও হারাম। সুতরাং কোনোভাবেই একজন মুসলিম, এটা প্রকৃত মুসলিম তিনি হতে পারবেন না যতক্ষণ না এই আমলগুলো তার মাঝে, আমার মাঝে, আপনার মাঝে না থাকবে। আল্লাহ আমাদের এই আমলগুলো করে যেন পৃথিবী থেকে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এজন্য তিনি বলছেন, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, মিনাল আকওয়ালি, সেটা কথার ইবাদত হতে পারে, ওয়াল আফআলি, কর্মের ইবাদত হতে পারে,
মানে মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরা ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে। যেমন কাল খাশিয়া ওয়াল খাউফ ওয়াস সাদাকা ওয়াজ যাকাত, এভাবে তিনি অনেক ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহকে ভয় করা, এটা তো পরিমাপ করা যায় না, কে আল্লাহকে কতটা ভালো মানে ভয় করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ভয়ের ব্যাখ্যা এভাবে দিয়েছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি অধিক তাকওয়াশীল সেই অধিক আল্লাহর কাছে সম্মানিত। আর তাকওয়াটা এমন জিনিস, এটা পরিমাণ করা যায় না, পরিমাপ করা যায় না, কার মধ্যে কতটুকু আছে ব্যক্তিই ভালো জানে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিতে কিছু তাকওয়ার বহিঃপ্রকাশ দেখা যায়। আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর ইবাদতে মগ্ন হই। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, আমি সেই জায়গা থেকে আমি আমার ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমরা কিভাবে পৃথিবীতে ব্যালেন্স বা সমতা রেখে চলতে পারি। একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি। একজন ভাই আর একজন, অনেকে আমরা ধারণা করে নেই যে না, শুধুমাত্র দিন ধর্ম প্রচার প্রসার করা এটা মনে হয় শুধু আলেম ওলামাদের কাজ। না, আমার যেমন কাজ আপনার তেমন কাজ, আপনার যেমন কাজ আমারও তেমন কাজ। কেউ হবেন শ্রোতা, কেউ হবেন বক্তা, কেউ হবেন ইমাম, কেউ হবেন মামুম, অর্থাৎ কেউ মানে নেতা হবেন, কেউ অনুসারী হবেন, কেউ আমির হবেন, কেউ বা মামুর হবেন। এইগুলো নিয়েই কিন্তু ইসলামিক ব্যালেন্স, ইসলামিক সমতা, এই সমতা আপনাকে আমাকে রক্ষা করতে হবে। এই ব্যালেন্স বা এই মানে সমতা যদি আপনি রক্ষা না করি, এই অর্থেও কিন্তু আমার আপনার ইবাদত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সহযোগিতা করুন। আল্লাহর সহযোগিতা চাই, আল্লাহুম্মা আমিন। আমরা নিঃসন্দেহে আমরা এই কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে ইবাদত করতে পাঠিয়েছেন, তার ইবাদত আমি আমার সব ক্ষেত্রে করব। এজন্য আমরা বলে থাকি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একজন ব্যক্তি তিনি যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়েন, তিনি তার ব্যক্তি জীবনকে সুন্দর করবেন, তিনি তার পরিবার জীবনকে সুন্দর করবেন, তিনি তার স্ত্রীকে ইসলামিক আদর্শে গড়ে তুলবেন, সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবেন, এবং এমনকি নিজে, পরিবার, পরিবেশ, প্রতিবেশ, দেশ, বিশ্ব এভাবেই ভালো হবে। আর এই কাজটি নবী এবং রাসূলরা করে গেছেন যুগে যুগে এবং কালে কালে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত দ্বারা তিনি এটাই সাব্যস্ত করেছেন, নবী রাসূলগণ শুধুমাত্র এসেই যে তারা ক্ষমতা দখল করেছেন এটার নজির কিন্তু কখনো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বছর মক্কার জীবন যদি আমরা দেখি, তারপরে 13টি বছর মদিনার জীবন যদি আমরা দেখি, এই যে ব্যবধান, শুধু তিনি দাওয়াত দিয়েছেন মানুষের অন্তরকে, তাদের আমলকে, তাদের আকীদাকে সংস্কারের কাজে তিনি প্রথমত লেগেছিলেন। আমাদের কাজ সেটাই। আমরা যদি ভালো হতাম তাহলে 2000 টাকার ভাড়া 10,000 টাকা বলতাম না। আমরা যদি ভালো হতাম মানুষের পাশে এসে দাঁড়াতাম। আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করতাম তাহলে সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির দিকে সর্বদা রুজু থাকতাম। কেউ কারোর অধিকার নষ্ট করতাম না, কেউ কারোর অধিকার হরণ করতাম না, কেউ কারোর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতাম না, কেউ কারোর সম্পদ চুরি করে নিতাম না, কেউ কারোর উপরে জুলুম করতাম না। এগুলো কখনো হতো না। এজন্যে আমাদের দাওয়াত হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তাদের দাওয়াত কিন্তু এটা। অনেকেই বলবেন বা বলে থাকেন যে আমরা তো জানি আপনাদের শুধু একটাই দাওয়াত, যে আপনারা শুধু দাওয়াতই দেন, কিন্তু আপনাদের ওই চূড়ান্ত জায়গায় যে ক্ষমতা প্রয়োগ করার এই বিষয়গুলো আপনাদের নেই। এই যুগে যারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারাই জালেম হিসেবে সাব্যস্ত হয়েছে, তার অধিকাংশ মানুষ। এই যুগে যারা এই ক্ষমতায় আসীন হয়েছে, মুদ্রার এপিঠ ওপিঠ সবই সমান। আমরা এই ছোট্ট বাংলাদেশের এই 69-এর গণ অভ্যুত্থান থেকে বলি বা আমরা 71 থেকে বলি, এ যাবৎ এই আপনারা আমরা সকলেই সাক্ষী। আমরা হয়তো বা সবাই ছিলাম না, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়। কিন্তু সেই জায়গায় মানুষগুলো যদি আকীদা চেঞ্জ হতো, সেই জায়গার মানুষগুলোর ভিতরের ইমানটা যদি চেঞ্জ হতো, তাদের দিয়ে দেশটা সুন্দর হতো, তাদের দিয়ে তাদের নিজেদের ভেতরটা আলোকিত হতো, তাদের দিয়ে সমাজের মানুষ কিছু পেত, তাদের দিয়ে দেশটা উপকৃত হতো, তাদের অন্তরটা চোরের খনি হতো না, তাদের অন্তরটা মানুষকে বিলিয়ে দেওয়ার খনি হতো। আর আমাদের কাজ, আমাদের দাওয়াত এটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের এটা বানানো কথা না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই তিনি তার বিদায় হজ্জের সেই লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে তিনি ও কথাই বলেছিলেন, আলা জেনে রেখো, সাবধান, লিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত হয়েছো, যারা আজকে উপস্থিত হয়নি, তোমরা তাদের কাছে পৌঁছে দিও। তারাকতু ফীকুম আমরাইন, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটি জিনিস, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটিকে যতক্ষণ আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা হচ্ছে আল্লাহর কিতাব তথা চূড়ান্ত বা অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল কোরআন, যা আল্লাহর কালাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সহিহ হাদিসের কথা বলতে গেলেই অনেকেই আমাদের আবার বিভিন্ন কথা বলে, শুধু সহিহ হাদিসের কথা বলে। আরে ভাই, আপনি যখন বাজারে যান, আপনার সব কিছুর ক্ষেত্রে আপনি সহিটাই খুঁজে থাকেন। আপনি হয়তো বা আরবিটা বলেন না, আপনি বলেন যে ভাই ভেজাল নেব না, কিন্তু খাঁটি নেব। আপনি যেটাকে খাঁটি বলছেন, ওই খাঁটি কথার আরবিটা হচ্ছে সহি। আপনি যখন বলছেন বা আমি যখন বলছি ভাই খাঁটি সরিষার তেল দেন, ভাই দলিলটা খাঁটি তো, ভেজাল নেই তো? ভাই আমি মেয়েকে বিবাহ দেব বা ছেলেকে বিবাহ দেব, মেয়ে খাঁটি তো, মেয়ে ঠিকঠাক আছে তো, ছেলে ঠিক আছে তো? এই সব ক্ষেত্রে আমরা কিন্তু সহিটাই খুঁজি। আর হাদিসের ক্ষেত্রেও আমরা ওই কথাই বলি, আমাকে আপনাকে সহি হাদিসের অনুসরণ করতে হবে। যেভাবে আমরা বাস্তব জীবনে খাঁটিটা গ্রহণ করার জন্য উদ্গ্রীব, আমাদের উৎসাহ, আমাদের সব এফোর্ট প্রচেষ্টা আমরা ব্যয় করি, ঠিক অনুরূপভাবে ইবাদত করার ক্ষেত্রেও সহিটা করার চেষ্টা করতে হবে। নতুবা কিন্তু ওটা আমার আপনার ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। এই দাওয়াতটাই হচ্ছে আমাদের দাওয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা, আল আউন, এগুলোর সবের উদ্দেশ্য হচ্ছে একটাই, হে সম্মানিত ভাই, আমরা আমাদের জায়গা থেকে ভালো হই, আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ভালো হই, এবং আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সমাজকে আমি কিছু দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দেশের এই দুর্যোগ মুহূর্তে, দেশের এই মহাপরীক্ষায় আল্লাহর কাছে আবার দোয়া করছি, আল্লাহ আমরা যেন সবর করতে পারি, আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত ভাইরা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন। আর পার্শ্ববর্তী দেশ, তারা যে জুলুমটা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, নতুবা জমিনে তাদের শাস্তির ব্যবস্থা করুন, তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে প্রকৃত মুসলিম বানান, আল্লাহর খাঁটি বান্দা বানান, হোক তারা হিন্দু, হোক তারা খ্রিস্টান। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খ্রিস্টানকে প্রেরণ করেননি, কোনো হিন্দুকে প্রেরণ করেননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে দিয়ে পৃথিবীর শুরু হয়েছিল, যে শুরুটা ছিল জান্নাতে। সেখানে মা হাওয়াও খ্রিস্টান, বৌদ্ধ আর অন্যান্য ধর্মের অনুসারী ছিলেন না, পিতা আদমও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যেটা আমরা শুরুতেই বলেছি, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানুষেরা তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এক পুরুষ এবং এক মা থেকে, অর্থাৎ এক পিতা এবং এক মাতা থেকে অসংখ্য নারী পুরুষে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে একজন একজন দিয়ে ছড়িয়ে দিলেন, তাহলে সেখানে আবার আল্লাহ আলমে আরো রুহের জগতে সাক্ষী নিলেন, জান্নাত দিয়ে যাদের শুরু হলো, জান্নাতে তো আর হিন্দু মানুষ যাবে না, জান্নাতে তো আর বৌদ্ধ মানুষ যাবে না, জান্নাতে তো আর খ্রিস্টান মানুষ যাবে না। জান্নাতে যেতে গেলে অবশ্যই মুসলিম হয়ে তারপরে, ওই যে কথা বললাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়ে তোমরা কখনো পৃথিবী থেকে বিদায় নিও না। সুতরাং তারাও যেন হেদায়েত পেয়ে, যেহেতু আমরা এক আত্মা থেকে এসেছি, পিতা আমাদের এক, মা আমাদের এক, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন। এবং তারা যে এই বাদ খুলে দিয়ে আমাদের উপরে জুলুম করেছে, আল্লাহ আমরা মাজলুম। আপনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মুআজ বিন জাবালকে তিনি ইয়ামানে পাঠাচ্ছেন, মুআজ শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মজলুমের বদদোয়া থেকে তুমি নিজেকে পরহেজ করবে, বেঁচে থাকবে। ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহু লাইসা হিজাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এবং মাজলুমের দোয়ার মধ্যে কোনো হিজাব, পর্দা নেই। আমরা মাজলুম হয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রথমত সবর করার তৌফিক দান করুন।
আল্লাহ, এবং তারা যে জুলুমটা করছে আল্লাহ, এই জুলুম থেকে তাদেরকে বের করে তাদের আল্লাহ আপনার ভালো বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন, অথবা তাদের শাস্তির ব্যবস্থা করুন, এবং যে আযাব আমাদেরকে দিতে তারা চেষ্টা করছে এগুলো যেন আমরা সবরের সাথে নিতে পারি। আল্লাহ, আমাদের যে পানিটা এসেছে এই পানি আর বৃদ্ধি না করে আমাদের উপর রহম করুন। আপনার রহম, অনেক রহম রয়েছে, আপনি একটু রহম দিয়ে আমার ভাই বোনদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি আপনি একটু রহম করুন। আল্লাহ, আমরা অনেক পাপী, গবাদি পশুগুলো তারা ভেসে যাচ্ছে বানের পানিতে, তাদের দিকে তাকিয়েও, গাছপালা আরও অন্যান্য বিষয়গুলোর প্রতি তাকিয়েও আল্লাহ আপনি রহম করুন। সাথে সাথে আমরা এ দোয়া পড়ছি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আমরা সকলেই বলছি আল্লাহ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এমনিতেও এই বন্যার পানি বা এই পানি তার সাথে আবার বৃষ্টি, আল্লাহ আমাদের বৃষ্টি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আমরা গতকাল রাত্রে আলহামদুলিল্লাহ মোহতারাম আমিরে জামাতের নির্দেশে আমরা যুবসংঘ থেকে, যুবসংঘের সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং আমাকে আপনারা হয়তোবা চেনেন না, আপনাদের কুমিল্লাতে একেবারেই প্রথম বলা চলে, বিশেষ করে আমাদের এই মার্কাজে প্রথম। আমি ফয়সাল মাহমুদ যুবসংঘের এই সেশনের সমাজ কল্যাণ সম্পাদক, এবং আপনাদের মার্কাজ যেটা, ওখানকার সহকারী শিক্ষক হিসাবে আলহামদুলিল্লাহ আসি। শুধুমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটু সময় ব্যয় করা এবং এখানকার পরিস্থিতি কীভাবে আমরা একটু সহযোগিতা করতে পারি, বা বন্যার্ত বোন যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা আমরা করতে পারি ততটুকু আমরা কেন্দ্র থেকে সুসংবাদ বা আমরা যতটুকু কেন্দ্র থেকে পারি সেটা নিয়ে এসেছি। এবং সারা দেশের ভাইরা এখানে খুতবা শুনলাম, আমরা লাইভ চলছে, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করি, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করি, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে। আজকের জুমা থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের ভাইয়েরা থাকবেন গেটের কাছে, আপনারা সাধ্যমতো বিভিন্ন জেলায়, বিশেষ করে ফেনী বা নোয়াখালী ওই সমস্ত ভাইদের কাছে আমরা যেন আমাদের সহযোগিতা নিয়ে যেতে পারি, আপনারা সহযোগিতা করবেন, এই আহ্বান আপনাদের কাছে করছি। এবং সাথে সাথে আল্লাহ, যে পানিগুলো কুমিল্লার কিছু কিছু জায়গায়, বুড়িচংস আরও অন্যান্য জায়গায় শুনেছি আমরা পানি উঠেছে, আল্লাহ ওই পানিগুলো যেন আর বৃদ্ধি না পায়, আল্লাহ আপনি আমাদের রহম করুন, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ভাই বোনদের প্রতি আল্লাহ সবর করার তৌফিক দান করুন, বিভিন্ন সাহায্য সহযোগিতা যেন আমরা করতে পারি, তারা যেন আল্লাহ বিভিন্নভাবে রহম পায় আপনার আসমান থেকে, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন। হে আরশের মালিক, হে রহমান, হে দয়াবান, আমরা আপনার কাছে দয়ার ভিক্ষা চাচ্ছি, আপনি আমাদের প্রতি রহম করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।